এখানে ইম্প্যাক্টেড হবে জামাত আর এনসিপি মোর দ্যান দ্য বিএনপি। বিএনপি তো পাওয়ারে আছে, কিন্তু জামাত আর এনসিপির যে পলিটিক্যাল ইলেকটোরাল স্পেস সেটা কিন্তু কমবে যেই মাত্র আওয়ামী লীগ লোকজনরা বা নেতাকর্মীরা আবার বাংলাদেশে ফেরত গিয়ে তাদের নর্মাল পলিটিক্সে যুক্ত হতে পারবে। আপনার কি মানে আপনার বিশ্লেষণটা শুনতে চাই, যে প্রশ্নটা হয়তো পুরনো লাগতে পারে আপনার কাছে, যে ভারত এত সিরিয়াসলি আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর, শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানোর বিষয়টা নিয়েছে কেন? ভারতের সংবাদ মাধ্যমেই দেখছিলাম, আপনাদের নর্থ ইস্ট নিউজে তো বটেই, যে ভারত রাশিয়ার সঙ্গে এই নিয়ে কথা বলছে, চীনের সঙ্গে বলছে, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে কথা বলছে, আর আমেরিকাকে একেবারেই এই অঞ্চলের নিরাপত্তার জন্য যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এটা বুঝিয়ে সুঝিয়ে সার্জিও গোরকে যেমন পাঠিয়েছিল, তেমনি সার্জিও গোর অজিত দোভালের আবার একটা বৈঠক হলো দিল্লিতে। এবং ফার্স্ট পোস্টে দেখছিলাম, নর্থ ইস্ট নিউজে দেখছিলাম যে বৈঠকটা নাকি 2 দিন ব্যাপী হয়েছে, এবং বৈঠকটার মূল বিষয়ই হচ্ছে যে দুই দেশ একসাথে কি করে মানে এই বৈশ্বিক নিরাপত্তার সংকট মোকাবেলা করতে পারে। তো শেখ হাসিনার প্রসঙ্গ সেখানে খুব ভালো মতো আলাপ হয়েছে, তার সেফ প্যাসেজ, নিরাপদভাবে ফেরার বিষয়ে আলাপ হয়েছে, সেগুলোও লিখেছেন আপনারা। আমার মনে হয় যে একটা জায়গায় কিন্তু যেই জিওপলিটিক্যাল অবজেক্টিভস গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল, সেই জিওপলিটিক্যাল অবজেক্টিভস গুলো হয়তো আরো বেশি সময় লাগতে পারে ফুলফিল করার জন্য বা অ্যাচিভ করার জন্য। ততদিন যদি তারা এই যে বাংলাদেশের ভূখণ্ডে যদি পলিটিক্যাল ইনস্টেবিলিটি থাকে, পলিটিক্যাল আনসার্টেনটি থাকে, তাহলে আগামী দিনে সেই জায়গাটাকে কন্ট্রোল করার মতন সিচুয়েশন হয়তো নাও থাকতে পারে। থিংস ক্যান গেট ইভেন মোর ভলেটাইল দেন হোয়াট দে আর নাও। তো আমার এটা একটা ব্যাপার। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে তার ডিটেলস আমাদের কাছে নেই, তো আমরা সেটা একটু স্লাইটলি একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং বা একটা বেটার এস্টিমেট, একটা গেস্টিমেট করতে পারি যে একটা অ্যারেঞ্জমেন্ট নিশ্চয়ই হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে, যে এই মুহূর্তে যখন আমাদের জিওপলিটিক্যাল অবজেক্টিভস গুলো ফুলফিল হচ্ছে না, তাহলে আমরা এই মুহূর্তে বাংলাদেশে অন্তত পলিটিক্যাল স্টেবিলিটিটা যাতে ফিরে আসতে পারে সেটা একটা কারণ হতে পারে। নাম্বার টু, যে এই যে নেগোসিয়েশনস গুলো হয়ে থাকবে বিটুইন আওয়ামী লীগ লিডারশিপ, ভারতের যারা সিকিউরিটি এর সঙ্গে যুক্ত আছে বা পলিটিক্যাল লিডারশিপ, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ডিপ্লোম্যাটিক এবং সিকিউরিটির সঙ্গে যুক্ত আছে, তাদের মধ্যে একটা নিশ্চয়ই এমন ইন্টেন্স নেগোসিয়েশন বলেন, ডিসকাশন বলেন, যে যে ধরনের স্ট্যান্ড আওয়ামী লীগ ইন দ্য পাস্ট নিয়েছিল, ট্রেনচেন্ট অ্যান্টি আমেরিকান স্ট্যান্ড, সেটার থেকে কি আওয়ামী লীগ সরে আসতে চায়? আওয়ামী লীগ কি তাহলে, বা আওয়ামী লীগের যে লিডারশিপ, তারা কি এখন মনে করে যে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বৈরী সম্পর্ক ছিল সেটাকে আমাদের অনেকটাই টোন ডাউন করে উই হ্যাভ টু বি অন টেরা ফার্মা, আমাদের মাপা মাটিতে দেখে রিয়ালিটিটাকে মেনে নিয়ে আমাদের এগোতে হবে? তাহলেই কিন্তু আমরা আমাদের পলিটিক্যাল স্পেসটা খুঁজে পাবো আবার। আবার সেই পলিটিক্যাল স্পেস পেয়ে একটা ভায়াবল পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগের মতন তাকে কিন্তু আবার আবার নিজেকে গড়ে তুলতে হবে সেইভাবে। আমরা জানি যে অনেক নেতারা হয়তো এই পলিটিক্যাল স্পেসটা যখনই ওপেন আপ হবে, তারা কিন্তু তা ওপেন আপ হওয়া সত্ত্বেও আমার মনে হয় তাদের জন্য কিন্তু অত্যন্ত ডিফিকাল্ট হবে তাদের কনস্টিটিউয়েন্টসদের বোঝানো যে তারা কেন ক্ষমতাচ্যুত হয়েছিল আর তাদের কি কি, হাউ ফার দে ওয়ার রেসপন্সিবল। তো এটা নিয়ে কিন্তু সময় লাগবে আওয়ামী লীগেরও টু বিকাম ওয়েল অয়েলড পলিটিক্যাল ইলেকটোরাল মেশিন আগেন। তো এর সঙ্গে জিও পলিটিক্স যুক্ত আছে, আর এর সঙ্গে বাংলাদেশের লোকাল পলিটিক্সও যুক্ত আছে।
কিন্তু ভারত কেন শেষ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ, শেখ হাসিনার পক্ষই নিল? আমার মনে হয় এটাকে বাংলাদেশের আওয়ামী লীগের লোকজনরা হয়তো সেই লেন্স দিয়ে দেখছে, কিন্তু বাংলাদেশ ভারত কিন্তু আরেকটু রিয়ালিস্টিক একটা রিয়ালিস্টিক ভিউ পয়েন্ট থেকে দেখছে। কেননা এই যে প্রত্যেক ভেরি রেগুলারলি যে ক্রিটিসিজম গুলো চলে আসছে, যে তারা শেখ হাসিনাকে হারবার করছে, রেখেছে, সাজাপ্রাপ্ত, ডিপ্লোম্যাটিক্যালি এইটা হয়তো বেশি লম্বা অ্যাবজর্ব করাটা আমার মনে হচ্ছিল ভারতের পক্ষেও এটা আনটেনেবল হয়ে যাচ্ছিল আর কি। কেন কিনা যেই ধরনের এক্সপ্লেনেশন এর থেকে পাচ্ছিলাম তার থেকে বোঝা যাচ্ছিল যে এটাকে আর ডিফেন্ড করার মতন খুব একটা স্পেস যে ইন্ডিয়ার ছিল তা নয়। সেই জন্য এই তৎপরতাটা আমরা দেখতে পাচ্ছি। নাহলে আমরা তো ঠিক আছে, শেখ হাসিনা বলে আসছেন প্রায় 4-5 মাস ধরে যে উনি ফেরত যাবেন, কিন্তু রিয়ালিটি কি তাই বলে আর কি, যে তাকে কি ফেরার মতন সিচুয়েশন আছে? কিন্তু সেই ফেরার সিচুয়েশন গড়তে হবে। সেজন্য আমি বললাম যে তারেক রহমান সাহেবেরও অনেকটা রেসপন্সিবিলিটি আছে কি করে বাংলাদেশে একটা পলিটিক্যাল স্পেস যদি আওয়ামী লীগকে দেওয়া যায়, বা রি এন্ট্রি করানো যায় বাংলাদেশে, তাহলে হয়তো ডোমেস্টিক পলিটিক্যাল সিচুয়েশনটা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা অনেকটা ইমপ্রুভ করবে। তো এখানে আমার মনে হয় ভারত সেই জিনিসটাকে হয়তো সেন্স করেছে, আর এই অপরচুনিটিটাও সেন্স, অবভিয়াসলি তার অ্যাডভান্টেজ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলাপ টানাপোড়ান এর মধ্যে দিয়ে, যে বাংলাদেশে এই স্টেবিলিটিটা দরকার, নইলে এখানে যে লার্জার জিওপলিটিক্যাল গোলস সেগুলো হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনারা দেখবেন যে ইন্ডিয়া কিন্তু চায়নার সঙ্গে তার সম্পর্কটাকে একেবারে বলবো না যে গলায় গলায় করতে চাইছে, কিন্তু তারাও একটা ওয়ার্কিং রিলেশনশিপের মধ্যে যেতে চাইছে। তো এই নানান, আর হয়তো ইন্ডিয়া এখানে দেখছে যে আমি যদি এখানে কন্টিনিউয়ালি মার্কিনীদের সেই স্পেসটা যেটা হয়ে গিয়েছিল অগস্ট 2024-এ, সেই স্পেসটা যদি আমি তাদের দিতেই থাকি, তাহলে কিন্তু আমার সঙ্গে চায়নার সম্পর্ক প্রবলেম হতে শুরু করবে। আর এই নানান যে সাবসেটস অফ দ্য স্টোরি, এগুলোকে আমলে নিয়েই কিন্তু আমার মনে হয় ভারতের এই পদক্ষেপগুলো হচ্ছে। তো জিওপলিটিক্যাল রিয়ালিটি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের পলিটিক্যাল রিয়ালিটি, এই দুটোকে নিয়ে কিন্তু ইন্ডিয়ারও অনেক বেশি একটা স্টেক হোল্ডার হিসেবে অনেক বেশি তৎপরতা দেখতে পাচ্ছি। ইউ আর রাইট অ্যাবাউট দ্যাট। এবং আপনি আর্জেন্সি শব্দটা ব্যবহার করেছেন, যে মানে মনে হচ্ছে যে ভারতের জন্য এই সমস্যাটা মিটিয়ে ফেলা খুব জরুরি হয়ে উঠেছে হঠাৎ, মানে বিশেষভাবেই। শেষ প্রশ্ন চন্দন নন্দী আপনাকে, যে শেখ হাসিনা তাহলে কবে ফিরবেন? তিনি তো বলেই রেখেছেন তিনি ডিসেম্বরের মধ্যেই ফিরবেন। কবে ফিরবেন বলে এখন মনে হচ্ছে? সকল প্রস্তুতি এবং ইন্ডিয়ার আর্জেন্সি, যে পুরো বিষয়টাকে খুব জরুরি মনে করা, সেসব মিলিয়ে। আর তারেক রহমান, আপনি বলেছেন, তবু যদি আবার একটু বলতে চান, অন্য কোনো যুক্তিও যদি থাকে, তারেক রহমান এই ভারত আমেরিকার কথা শুনে শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থাটা কেন করবে? আপনি যে বললেন বন্দোবস্ত কেন করবে? কেন তাকে নিরাপত্তা দেবেন? কেন ভারত আমেরিকার কথা শুনতে যাবেন তারেক রহমান? আমার মনে হচ্ছে যে তারেক রহমান এর যে, ওই যে বললাম যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ইকোনমিক ক্রাইসিস একটা যেটা চলমান আছে, এই যে ইলেকট্রিসিটির যে ম্যাসিভ শর্টেজ হচ্ছে, তার সঙ্গে জ্বালানির যে শর্টেজ হচ্ছে, আমার মনে হয় এটাতে কিন্তু তারেক রহমান সাহেবও রিয়েলাইজ করছেন যে ওনার যে পলিটিক্যাল গ্রাউন্ডটা উনি ইলেকশনের মাধ্যমে পেয়েছিলেন, সেটা কিন্তু আস্তে আস্তে শ্রিঙ্ক করতে থাকবে। তার এগেনস্টে পাবলিক ওপিনিয়ন কিন্তু অনেকটা শিফট করে গিয়ে যাচ্ছিল, সেটাকে তাকে অ্যারেস্ট করতে হবে। তাকে তো দেখাতে হবে যে শি ইজ বিং এবল টু গভর্ন। উনি যদি একটা দেশে করতে পারেন, তার প্রাইম মিনিস্টার হয়ে তার মানে তার লাভটা কি হচ্ছে আর কি। তো মানে উনি যদি 5 বছর কমপ্লিটও করেন, আমার মনে হয়
তার 5 বছর পরে যদি ইলেকট্রিক্যাল এনভায়রনমেন্টটা যদি পাল্টায়, তখন কি বিএনপির আর তখন তো বিএনপি কে হয়তো একটা অন্য জায়গায় নিজেকে খুঁজে পাবে আর কি বিএনপি, হ্যাঁ, যেখানে আর কি পলিটিক্যাল ইলেকটোরাল লসেস গুলো। তো আমার মনে হয় এই নানান ক্যালকুলেশন, যে আমি আবার পরিস্থিতিটাকে কতটুকু বাঁচাতে পারি, সেই হার্ড রিয়ালিটিটা বোধহয় হ্যাজ অলসো বিটেন হিম। এই জন্যই উনিও রাজি হয়েছেন আওয়ামী লীগকে সেই স্পেসটা দেওয়ার জন্য। সবকিছু আমরা আমরা চাই অ্যাজ ইফ এভরিথিং হ্যাপেন্স মানে এভরি ডে, সেটা সম্ভব না। আই থিঙ্ক উই নিড টু গিভ সাম স্পেস, some time to Tariq Rahman and the BNP to create that opportunity, to create that space for the return of the Awami League.